ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। हटत या हबीबी दिल से हमा चमके कसावा हटत या हबीबी दिल से हमा चमके कसावा ए दिलों में तेरे इश्क मोहब्बत की हलावा ए दिलों में तेरे इश्क मोहब्बत की हलावा। हमें तो दोस्त बना ले हमें तू मस्ती बना ले हमें तो दोस्त बना ले हमें तू मस्ती बना ले हमें तू प्यार बना ले हमें तू यार बना ले हमें तू प्यार बना ले हमें तू यार बना ले। तू खुदावंद यमीनी तू खुदावंद शिमाली तू खुदावंद यमीनी तू खुदावंद शिमाली तू खुदावंद अरादी तू खुदावंद समावी तू खुदावंद अरादी तू खुदावंद समावी तू खुदा मालिक फिरदौस खुदा खालिक दूना तू खुदा मालिक फिरदौस खुदा तू न फरमानों की रहमत तू गुनाहगारों के गफ़ार तू न फरमानों की रहमत तू गुनाहगारों के गफ़ार। आए बंदा खुदा चाहवा उनकी मुलाकात आए बंदा खुदा चाहवा उनकी मुलाकात जो जी से बैठे सुनो हजरत की नसीहत जो जी से बैठे सुनो हजरत की नसीहत। विष्णु हाफिज बबूया के कुत्ता ज़ननी मानद विष्णु हाफिज बबूया के कुत्ता ज़ननी मानद अगर माना शबे मानद शबे दीगर नबी मानद अगर मानद शबे मानद शबे दीगर नबी मानद। दीप्त कंठे हाफिज कहे फुलता जाकी रहे कखनो दीप्त कंठे हाफिज कहे फुलता जाकी रहे कखनो एक राती তোর রহে ভুল বুঝিস না তোর জীবন এক রাত কি তোর রহে ভুল বুঝিস না তোর জীবন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা বিশ্ব ব্রহ্মাণ্ড মহান আল্লাহ তাআলার প্রাপ্য যে মহান আল্লাহ তাআলা আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যে জমানার মধ্যে মানুষ কার থেকে বেশি গুনাহ করতে পারে গুনার দিকে প্রতিযোগিতা লেগেছে ভালো কাজ থেকে দূরে সরে গিয়েছে খারাপের দিকে অগ্রসর হয়েছে কাছে চলে গেছে এমন একটা ক্লান্তিময় সময় দুর্যোগের সময় অশান্তির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা বরকতময় জলসার মধ্যে উপস্থিত করেছে সেই কারণে ওই অন্তর্যামীর কাছে শুকরিয়া জ্ঞাপন করি হৃদয়ের গভীর স্থান থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি
শান্তি বর্ষিত হোক মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদুল আরবি ওয়াল আজাম রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আরবি ওয়াল আজাম মানবতার কান্ডারি বিশ্বদূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এর পাশাপাশি শান্তি বর্ষিত হোক আল্লাহর নবী পরিবার পরিজনের উপর তার সকল সাহাবীদের উপর আল্লাহর নবী পরিবার পরিজন সাহাবীদের পাশাপাশি শান্তি বর্ষিত হোক আইমায়ে মুজতাহিদিন তাবিঈন তাবিঈন আইমায়ে মুজতাহিদিন সকল ইমাম বিশেষ করে ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শান্তি বর্ষিত হোক পৃথিবীর মধ্যে সমস্ত গাউস কুতুব ওলি আমরার শান্তি বর্ষিত হোক সমস্ত দেশের উপর বিশেষ করে আমার বাংলাদেশের মধ্যে বিশেষ করে নারায়ণগঞ্জের মধ্যে থেকে বিশেষ করে দেওবন্দের এলাকার উপর সমস্ত প্রশংসা ওই অন্তর্জামিন যে অন্তর্জামিন নিকট আমার প্রাণ যে অন্তর্জামিন হাতে আমার মরণ যে অন্তর্জামিন হাতে আমার বাঁচন যিনি আমার রিজিক দাতা যিনি আমার যিনি রাজ্জাক যিনি গফুর যিনি আলিমুল গায়ব আল্লাহ তাআলা উপস্থিত দারুল উলুম আমিরিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা নারায়ণগঞ্জের সুনামধন্য প্রিন্সিপাল সাহেব জনাব হযরত মাওলানা জাকির হোসেন সাহেব দামাত বরকাতুল মালিক আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুন উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সুনামধন্য শিক্ষকগণ অত্র মাদ্রাসার তোলাবা ওলামা সকলকেই আমি মাহমুদুল হাসান সাইফুর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত হাজিরিন, আমরা এখানে কেন উপস্থিত হয়েছি, কি বা লক্ষ্য? দুনিয়ার মধ্যে প্রত্যেকটি মানুষেরই একটি লক্ষ্য থাকে। লক্ষ্যহীন মানুষকে পাগল বলে সম্বোধন করা হয়। এই জন্য সমুচিত প্রত্যেকটি জ্ঞানবান ব্যক্তিকে জীবনকে আগানোর জন্য সুদৃঢ় একটি লক্ষ্য রাখা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের জলসার মধ্যে উপস্থিত করেছেন। এটা বড় একটা নিয়ামত। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যদি কোনো বান্দা কোনো ওয়াজ মাহফিলে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে ওই বান্দার আমলনামায় 50,000 কম নেকি লেখেন। অন্য হাদিসের মধ্যে আসে, কোন বান্দা যদি কোনো ওয়াইজে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আখেরি মুনাজাত দিয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। এই জলসা অনেক গুরুত্ব, অনেক ফজিলত। এই জন্য প্রয়োজন আমাদের এই জলসাকে একটা গনিমত হিসেব করা। কারণ আমরা সকলেই মনে করি আমাকে ছাড়া আমার পরিবার চলবে না, আমাকে ছাড়া আমার ব্যবসা চলবে না, আমাকে ছাড়া আমার বিজনেস চলবে না, আমাকে ছাড়া আমার মাদ্রাসা চলবে না, আমাকে ছাড়া আমার বিদ্যালয় চলবে না, আমাকে ছাড়া আমার প্রতিষ্ঠান চলবে না। এটা আমরা প্রত্যেকেই ভাবি, কিন্তু দেখেন অনেকেই ভেবেছিল আমাকে ছাড়া আমার পরিবার চলবে না, আমাকে ছাড়া বিদ্যালয় চলবে না, আমাকে ছাড়া মাদ্রাসা
মাদ্রাসায় চলবে না, আমাকে ছাড়া রাষ্ট্র চলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে যখন চিরদিনের জন্য বিদায় নিয়ে গেছেন, ঠিকই আজও তার অনুপস্থিতিতে এই সমাজ চলছে, এই মাদ্রাসা চলছে, এই বাড়ি চলছে, এই বিদ্যালয় চলছে, এই বিজনেস চলছে। ঠিক তদ্রূপভাবে আপনি আমি মনে করি আমাকে ছাড়া তো বাড়ি চলবে না, কিন্তু এটা ঠিক না, ঠিক না। আপনাকে আমাকে ছাড়াও আমাদের পরিবার চলবে, আপনাকে আমাকে ছাড়াও আমার বিদ্যালয় চলবে, আপনাকে আমাকে ছাড়াও আমার প্রতিষ্ঠান চলবে, আপনাকে আমাকে ছাড়াও আমার মাদ্রাসা চলবে, আল্লাহ চালিয়ে দিবে। এই জন্য আমাদের এই ব্যস্তময় সময় থেকে কিছুটা সময় বের করা দরকার আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে ব্যয় করার জন্য। সম্মানিত কথাকে হেদায়েত করব না, সরাসরি মহাগ্রন্থ ঐশী বাণী পবিত্র কালামে শরীফ থেকে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহাগ্রন্থ ঐশী বাণী পবিত্র কালামে শরীফে ৬৬৬৬ আয়াতের মধ্য থেকে আমি আপনাদের সম্মুখে ৪ আয়াতে কারিমা পাঠ করেছি। যে আয়াতে কারিমা সূরা বাকারার শুরুর আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াতের শুরুর মধ্যে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। সূরাতুল বাকারার ১ নম্বর আয়াত আলিফ লাম মিম। এই শব্দের অর্থগুলো আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলাই ভালো জানেন। তাফসীরগণ লেখেন আলিফ লাম মিম এই হরফগুলোকে হরফে মুকাত্তাআ বলা হয়, অর্থাৎ বিচ্ছিন্ন শব্দগুলো আলাদা আলাদা শব্দ। কেউ কেউ ইরশাদ করেন, অনেক তাফসীরগণ লেখেন আলিফ লাম মিম এই শব্দগুলোর অর্থ শুধু আল্লাহ রাসূল আল্লাহর সাথে গোপনের একটা ফোন আলাপ, ফোন নাম্বার, অর্থাৎ আল্লাহর রাসূল এই আয়াতের মাধ্যমে এই হরফগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। অর্থাৎ এই হরফগুলোর অর্থ শুধু আল্লাহর রাসূল এবং আল্লাহ জানেন, এছাড়া অন্য কোনো মানুষ জানেন না। সূরাতুল বাকারার ২য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, যালিকা হচ্ছে ইসমে ইশারা, পূর্ববর্তীর জন্য বোঝানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, অর্থাৎ ওই কিতাব লা রাইবা ফীহি যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদান লিল মুত্তাকিন এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের সূরা বাকারার ২ নম্বর আয়াতের মধ্যে বলেন এই মহাগ্রন্থ ঐশী বাণী পবিত্র কালাম শরীফ এইটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত প্রাপ্ত। এইটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটার মধ্যে কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন শরীফটা রাস্তা দেখাবে, এই কোরআন শরীফটা পথ দেখাবে। শুধু
মুত্তাকিন অর্থ কি? মা মানা মুত্তাকিন, মুত্তাকিন অর্থ কি? ইত্তাকুল্লাহ। মুত্তাকিনের অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় পাওয়া। ইত্তাকা ইয়াত্তাকি, ইত্তাকা ইয়াত্তাকি ইত্তাকিয়ান ফাহুয়া মুত্তাকিন। ইত্তাকা ইয়াত্তাকি মুত্তাকিয়ান ফাহুয়া মুত্তাকিন। মুত্তাকিন এটা হচ্ছে মাসদার, অর্থ হচ্ছে ভয় পাওয়ালা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাবে ওই ব্যক্তির জন্যই শুধু কোরআন শরীফটা পাঠ হবে। এখন দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, যেই ব্যক্তি রাসূলকে মানে না, যেই ব্যক্তি উলামায়ে কেরামদেরকে মানে না, যেই ব্যক্তি কোরআন মানে না, যেই ব্যক্তি হাদিস শরীফ মানে না, যেই ব্যক্তি মুরব্বি মানে না, যেই ব্যক্তি বড়দেরকে মানে না, যেই ব্যক্তি ইসলাম মানে না, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে না, এই কোরআন শরীফ তার জন্য হিদায়াতের পথ হবে না। এই কোরআন শরীফ তাকে পথ দেখাবে না। এটা এমন একটা কোরআন যেই কোরআনটা শুধু মুত্তাকিনদেরকে পথ দেখাবে, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করবে শুধু তাকেই পথ দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতের মধ্যে মুত্তাকিনের পরিচয় দেন। কয় মুত্তাকিনদের জন্য হেদায়েত, কিন্তু মুত্তাকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের পরিচয় দিতে বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের পরিচয় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মুত্তাকিনের পরিচয় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গোপনের বিষয়ের উপর ঈমান আনে, যারা অদৃশ্যের উপর ঈমান আনে। 1 নাম্বার গুণ মুত্তাকিনের, 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, যে ব্যক্তি নিজেকে মুত্তাকিন দাবি করবে তার জন্য 2 নাম্বার গুণ হচ্ছে নামাজকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের 3 নাম্বার গুণ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের 3 নাম্বার গুণ বলেন যে ব্যক্তি নিজেকে মুত্তাকিন দাবি করবে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে যেই মাল দিয়েছি সে যেন নিজের মাল থেকে খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের বাকারার মধ্যে মুত্তাকিনের শুধু কেবল এই 3টি উদাহরণ দিল। একটা উদাহরণ, যে ব্যক্তি নিজেকে মুত্তাকিন দাবি করবে 1 নাম্বার গুণ হচ্ছে সে যেন অদৃশ্য উপর ঈমান আনে। 2 নাম্বার গুণ হচ্ছে সে যেন নামাজকে প্রতিষ্ঠিত করে। 3 নাম্বার মুত্তাকিনের গুণ হচ্ছে আমি আল্লাহ তাআলা তাকে যে সম্পদ দিয়েছি সে যেন তার সম্পদ থেকে খরচ করে। খরচ কোথায় করব? দুনিয়ার মধ্যে গান হয়, দুনিয়ার মধ্যে যাত্রা হয়, দুনিয়ার মধ্যে অপসংস্কৃতি, অপ-ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান হয়। সেই স্থানে কি টাকা দান করব কিনা, প্রতিদার জন্য টাকা দান করব কিনা, নিজেকে বড় হবার জন্য, নিজেকে দানশীল হবার জন্য দান করব কিনা, দান কোথায় করব, কোথায় করব? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া
ومن أصدق يراي فقد أشرك قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন যেই ব্যক্তি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য সে ওই নামাজ পড়লো না সে আল্লাহ তাআলার সাথে শিরক করলো যেই ব্যক্তি রোজা রাখে মানুষদেরকে দেখানোর জন্য আমি রোজা রাখছি মানুষ আমাকে রোজাদার বলবে আমি রোজা রাখছি মানুষ আমাকে প্রশংসা করবে আমার প্রশংসা করবে আমি নামাজ পড়ি মানুষ আমাকে নামাজি বলবে আমি টাকা দেই আমি দান করি মানুষ আমার নাম বড় একটা পোস্টাল করিয়া লিখিয়া দিবে মানুষ আমার পেছনে জানাইয়া দিবে মানুষ আমাকে তাকবীর বলবে আমি খুশি পাবো আল্লাহর রাসূল বলেন শুনে না যে ব্যক্তি নামাজ পড়ে দেখানোর বাদে মানুষকে দেখানোর জন্য যে ব্যক্তি রোজা রাখলো আল্লাহ ছাড়া অন্যকে দেখানোর জন্য যে ব্যক্তি টাকা পয়সা দান করলো অন্যকে দেখানোর জন্য তার দানের দ্বারা কোনো সওয়াব নাই রোজার দ্বারা কোনো সওয়াব নাই তার নামাজ পড়ার দ্বারা কোনো সওয়াব নাই বরঞ্চ তার সময়টা নষ্ট হলো এবং সে আল্লাহ তাআলার সাথে শিরক করলো এই জন্য আমাদের দরকার নামাজ পড়বো লিল্লাহ রোজা রাখবো লিল্লাহ হজ করবো লিল্লাহ দান করবো লিল্লাহ সবকিছু একমাত্র হবে আল্লাহর জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাকে বানাইলাম তোমার নামাজ হবে আমি আল্লাহর জন্য তোমার কুরবানি হবে আমি আল্লাহর জন্য তোমার বাঁচা হবে আমি আল্লাহর জন্য তোমার মরা হবে আমি আল্লাহর জন্য তোমার ব্যবসা হবে আমি আল্লাহর জন্য তোমার বিবাহ করা হবে আমি আল্লাহর জন্য তোমার ছেলের সন্তান নেওয়া হবে আমি আল্লাহর জন্য মানুষের সাথে চলবা আমি আল্লাহর জন্য মানুষের সাথে চলবা না আমি আল্লাহর জন্য মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকবালা ঈমান কাকে ভালোবাসবা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবা না আল্লাহর জন্য কাউকে কোনো টাকা দিবা আল্লাহর জন্য কাকে টাকা না দেবা দান করবা আল্লাহর জন্য ফাকাদ ইসতাকবালা ঈমান বান্দা শুনে আল্লাহর রাসূল বলে তাহলে তোমার দ্বীন পরিপূর্ণ হলো একটা ব্যক্তির জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু হতে হবে আল্লাহ তাআলার জন্য যেমন আমার বাচ্চা আল্লাহর জন্য মরা আল্লাহর জন্য আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু খাও পান করো এই জন্য খাওয়া পান করাটা হবে আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে চলা হবে আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে মরা হবে আল্লাহর জন্য দুনিয়াতে ভালোবাসবো কাউকে আল্লাহর জন্য ভালোবাসবো না আল্লাহর জন্য দুনিয়াতে ব্যবসা করবো আল্লাহর জন্য বিবাহ করবো আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে সব কিছু করবো আল্লাহর জন্য মুমিন তোমার সব কিছু আল্লাহর জন্য ঠিক ভাবে তুমি রাজনীতি করবা তুমি রাজনীতি করবা আল্লাহর জন্য মুমিনের সব কিছু আল্লাহর জন্য হেরে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 3 নাম্বার গুণ বলতে গিয়ে বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মানুষ তোমরা দান করবা আমি আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছি সেই সম্পদকে দান করবা তা আমার আল্লাহর রাস্তায় দান করবা তাহলে তুমি মুমিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 4 নাম্বার গুণ বলতে গিয়ে বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক
কিছু গুনাহগুণ বর্ণনা করেন সূরাতুল বাকারা। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার গুনাহগুণ বর্ণনা করেছিলেন যে তারা অদৃশ্যের উপরে জ্ঞান আনবে। কিসের উপর? অদৃশ্যের উপরে। এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ, তারা নামাজ পড়বে। মুমিনের তিন নাম্বার গুণ, আমি আল্লাহ তাআলা তাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক আমি আল্লাহর রাস্তায় দান করবে। চার নাম্বার গুণ, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আমি হে নবী তোমার উপরে যা নাজিল করেছি তাকে বিশ্বাস করবে, তার উপর ঈমান আনবে। পাঁচ নাম্বার গুণ, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আমি তোমার ইতিপূর্বে যত রাসূলকে প্রেরণ করেছি পাঠিয়েছি সমস্ত রাসূলের উপরও ঈমান আনবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতকে বিশ্বাস করবে। এগুলো হচ্ছে মুমিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থের মধ্যে এই মুমিনের গুণাগুণকে বর্ণনা করেছেন। এখন আমাদের জন্য সমুচিত হলো এই গুণাগুণ হিসেবে এই গুণাগুণের উপরে আমল করা, তাহলে কিন্তু আমরা পাক্কা মুমিন হয়ে যেতে পারব। তা মুমিন যদি আমরা হই তাহলে কি দরকার বা কি হবে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 5 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে জানায় দেন, أولئك هم المفلحون। أولئك ওই সমস্ত লোকগুলো হুদামির রাব্বিহিম, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে। আউলাইকা হুমুল মুফলিহুন, আর যারা ওই সমস্ত গুণের অধিকারী হবে তারাই হবে বিজয়কার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কাফের, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই সমস্ত লোক যারা কাফারু, কুফরি করে, ওয়াসাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম, আপনি তাদেরকে ভয় দেখান না দেখান, তাদেরকে ভয় সমান সমান, লা ইউমিনুনা, তারা আনবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যারা কাফের, হে নবী আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, উভয়টাই তাদের নিকট সমান সমান, তারা মুমিন হবে না। তাই কেন 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 মুমিন কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলে, হে নবী পেরেশান হবেন না। মুমিন কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াতের মধ্যে নাযিল করে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম।
আল্লাহ বলেন যারা কাফের তারা মুমিন হবে না, কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর এঁটে দিয়েছেন, ওয়া আলা সামাইহিম, এবং তাদের কর্ণের উপরে মোহর এঁটে দিয়েছেন, কড়া করে দিয়েছেন, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের উপরে পর্দা টানায়া দিয়েছেন, পর্দা টানায়া দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, এই সমস্ত গুণে যারা গুণান্বিত, যাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ, যাদের চক্ষু অন্ধ, যাদের কান পড়া, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার অনেক আযাব। এখন প্রশ্ন করবে, হুজুর আবার কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের অন্তরের মধ্যে কিভাবে মোহর দেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর এইভাবে দেন যে যখন এলাকার মধ্যে একটা অনুষ্ঠান হতে যাবে, ইসলামী অনুষ্ঠান, যখন তাদের নিকট পারমিশন আনতে যাবে, তখন তারা বলবে না না না, পারমিশন দেওয়া যাবে না। কেন এমপি সাহেব? যখন প্রশ্ন করবেন কেন মন্ত্রী সাহেব, যখন প্রশ্ন করবেন কেন চেয়ারম্যান সাহেব, যখন প্রশ্ন করবেন কেন মেম্বার সাহেব, তখন তারা বলবে শব্দ দূষণ হয়, মাইক দ্বারা মানুষের ঘুমের নষ্ট হয়, এই ওয়াজের দ্বারা মানুষের কষ্ট হয়, ঘুমাতে পারে না, অতএব এই ওয়াজ দেওয়ার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। অথচ তারাই সমাজের মধ্যে আবার গান বাজনার বিশাল আয়োজন করে, তারাই আবার যাত্রার আয়োজন করে, তারাই কিন্তু অপসাংস্কৃতিক এর অনুষ্ঠান তাদের নেতৃত্বেই হয়। কিন্তু আমার প্রশ্ন, কোরআনের আলোচনা দ্বারা যদি সফলসিত হয়, কোরআনের আলোচনা দ্বারা যদি মানুষের ঘুম না আসে, কোরআনের আলোচনা দ্বারা যদি মানুষের ডিস্টার্ব হয়, তাহলে আমি বলি যে না না না, এগুলো দ্বারা মানুষের কষ্ট হয় না, ঘুমের ডিস্টার্ব হয় না, বরং তোমাদের ওই দুনিয়াবি গান, অশ্লীল বেহায়াপনা না, তোমাদের ওই বেহায়াপনা কাজ কর্ম দ্বারাই মানুষের ক্ষতি হয়। কিন্তু আপনি তাদেরকে যতই বুঝান না কেন বুঝবে না, যতই বুঝান না কেন বুঝবে না। আপনি তাদেরকে যতই বলবেন সাবধান, অনুমতি দেন, অনুমতি দেন, সে বলবে না না না, অনুমতি দেওয়া যাবে না। যতই বুঝাবেন বুঝবে না, কারণ কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর রেখে দিয়েছেন, মোহর, ওয়া আলা সামিহিম, এবং আল্লাহ তাআলা তাদের কণ্ঠকে বয়রা করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে কিছু লোক আছে বলল হুজুর রাই দেশটারে খাইলো, কিছু আহম্মকের মুখ থেকে শোনা যায় বলে হুজুর রাই দেশটাকে খাইলো। যদি জিজ্ঞাসা করা হয় বলো তো কিভাবে হুজুররা দেশটাকে খাইলো, তখন সে উত্তর দেয় কাপড়ের দাম বাড়াইলো হুজুররা, কারণ কর্মুর শাহ, কর্মুর ফতুয়া, কিন্তু হুজুররা বিশাল বোরকা নেয়, পাঞ্জাবি পরিধান করে কাপড়গুলোর দাম বাড়াইলো। তো এটা তো হুজুরদের কারণে কাপড়ের দাম বাড়লো, তো হুজুররা দেশটারে খাইলো, খাইলো কে? অথচ জানেই না যে সুন্নতি লেবাস, এই লম্বা জামা হচ্ছে তোমার আমার জামা না, কোন ওলি আল্লাহর জামা না, কোন পীর সাহেবের জামা না, কোন গৌস ও কুতুব ওলি আল্লাহর জামা না, কোন বাদশার জামা না। এই জামা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া,
প্রশংসারই একটা লেবাস। তারা জানে যে পোশাকগুলো দ্বীনি ইলম, কুরআনের ইলম, হাদিসের ইলম তাদের মধ্যে না থাকার কারণে তারা আজ এই সমস্ত কথাগুলো বলে। আমার নিজ কর্ণে আমি অনেক শুনেছি সেই কথাগুলো, সেই ধ্বনিগুলো আমার কর্ণের মধ্যে এখনো প্রতিধ্বনিত হচ্ছে যে হুজুর রাইদাসটা খাই। অতএব বলবো নিজের চিন্তা ধারাকে পরিবর্তন করুন, নিজে পরিবর্তন হন, মানুষদেরকে পরিবর্তন করুন। কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন বিবেককে বিচার করবেন, বিবেকের বিচার করবেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আঘাত হচ্ছে একটি মানুষের সুচিন্তা ধারা এবং সুচিন্তা বিবেক, সুচিন্তিত বিবেক। বিবেকের ন্যায় পৃথিবীর মধ্যে আর কোনো বড় আদালত নাই। অতএব বিবেক দ্বারা চিন্তা করুন যে হুজুররা এই দেশটাকে খাইল না করোনার মধ্যে গরিবের গম চুরি কইরা আমি নিজেই খাইলাম, হুজুররা এই দেশটাকে খাইল না করোনার মধ্যে সরকারের বাজেটকৃত তেলগুলো আমি আমার খাতের মধ্যে ঢুকাইয়া খাতকে তেলে ধনী করলাম, কি হুজুররা এই দেশটাকে খাইল না গরিবের চালগুলো টনে টনে চালগুলো আমি এবং আমার প্রজাদেরকে নিয়েই খাইলাম। চিন্তা করে বিবেক দ্বারা হুজুররা এই দেশটাকে খাইল না আমরাই মানুষদের থেকে একটা বিচার করতে হাজার হাজার টাকা নিয়ে নেই। চিন্তা করো হুজুররা এই দেশটাকে খাইল না আমরাই মানুষদের থেকে অত্যাচার করে জুলুম করে আমরা মানুষের অন্যের জমিগুলো দখল করি। চিন্তা করো হুজুররা এই দেশটাকে খাইল না আমরাই দেশটাকে খাইলাম। হ্যাঁ, আফসোস, খুব আফসোস লাগে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, খতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামিহিম, এবং তাদের কর্ণের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের উপরে পর্দা বের করেছে, দিয়ে দিয়েছে। যতই আপনি ভালো কাজ করবেন না কেন, বলবেন এটা ভালো লাগে না, মানুষদেরকে দাওয়াত দিবেন না কেন, আসে সারা বছরে রোজা রাখে, বলবে দেখো ভিক্ষুকের মতো মানুষের ধারে ধারে দাওয়াত দেয়। কুন ফি দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরুস সাবিল। আল্লাহ রাসূল বলে দিয়েছেন দুনিয়ার মধ্যে যদি তোমাদের বসবাস করতে হয় তাহলে শুনে নাও, তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করো যেভাবে একটা মুসাফির বসবাস করে। এই জন্য তারা যদি আমাদেরকে পাগল বলে তাহলে আমাদের কোনো দুঃখের কারণ নাই, কারণ পৃথিবীর মধ্যে সমস্ত মানুষগুলো পাগল। কেউ পাগল ব্যবসা, কেউ পাগল দালাল কোটা, কেউ পাগল গরীব, কেউ পাগল বীর, কেউ পাগল নারী। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ কিন্তু পাগল। কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ দালালের পাগল, কেউ মেয়ের পাগল, কেউ এমপি হওয়ার পাগল, কেউ প্রেসিডেন্ট হওয়ার পাগল, কেউ মন্ত্রী হওয়ার পাগল, কেউ প্রেসিডেন্ট হওয়ার পাগল। দুনিয়ার মধ্যে একজন বন্ধু আছে তারা
তাআলার পাগল। এজন্যই তো তারা যেখানে যায় করিয়া জিকির করে আমার দয়া মাবুদ রে। আমার দয়ার মাসুক রে, আমি বুঝি তোমারে পাইলাম না। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, আমি বুঝি তোমাকে পাইলাম না। তোমাকে পাই বাড়ি আসে ঘুরি আমি দেশ বিদেশ, এরপরে তোমায় পাইলাম না। কিছু বান্দা ডাকবে নবী আবু জাহেল আবু লাহাব উতবা শায়বা কাফের দলেরা, তোমার উম্মত না হইয়া তোমাকে দেখিল, আমরা তোমার উম্মত হইয়াও দেখতে পারলাম না। এই জন্যই তো কবি শেরের মধ্যে বলে আবু জাহেল কাফের হয়ে দেখলো মোদের নবীকে, আবু জাহেল কাফের হয়ে দেখলো মোদের নবীকে, উম্মত হয়ে না দেখিয়া দুঃখ রইল মনেতে, দুঃখ রইল মনেতে। আবু জাহেল কতই না জানিয়েছে আমার নবীকে। উতবা শায়বা আবু লাহাব কতই না কষ্ট দিয়েছেন আমার নবীকে, কিন্তু তারা দেখছে তারা আমার নবীকে দেখেছে। একবার আবু বকর আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে বলল, আল্লাহর রাসূল আপনাকে এত সুন্দর লাগে, পূর্ণিমার চাঁদের থেকে বেশি সুন্দর লাগে আল্লাহর রাসূল আপনাকে। পক্ষান্তরে আবু জাহেল আয়া হে মুহাম্মদ, তোমার দেখতে এত কুচ্ছি এত কালা লাগে, মনে হয় আমার রাতের থেকে তুমি অন্ধকার। আবু বকর প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আপনি আমার পূর্ণিমার চাঁদের থেকেও ফর্সা পরিষ্কার ভালো, আর আবু জাহেলের কাছে আপনার কালো কারণটা কি? আল্লাহর রাসূল বললেন, এটা তো একটা স্বাভাবিক বিষয়। বাড়ির উপরে কি পানি রাখার জন্য কোনো ট্যাঙ্কি থাকে? পানি রাখার জন্য বাড়ির উপরে ট্যাঙ্কি থাকে। সেই ট্যাঙ্কির মধ্যে যদি আপনি কালো রং দেন, ওই পানির মধ্যে যদি আপনি লাল রং দেন, ওই পানির মধ্যে যদি আপনি হলুদ রং দেন, যখন আপনি আপনার ট্যাপের মধ্যে দিয়ে ছাড়বেন, তো ওই লাল পানি পেয়ে যদি সাদা পানি পড়বে,
কচ্ছিন কালো সত্য সেই ট্যাঙ্কের মধ্যে যে পানি আছে সাদা থাকলে সাদা পানি পড়বে, কালো থাকলে কালো পানি পড়বে, নীল থাকলে নীল পানি পড়বে, সবুজ থাকলে সবুজ পানি পড়বে। ট্যাঙ্কির মধ্যে যেই ধরনের পানি থাকবে ওই ধরনের পানি ট্যাঙ্ক দিয়ে পড়বে। ঠিক তদ্রূপভাবে মানুষের অন্তরটা হচ্ছে একটা ট্যাঙ্কির মতো। এই অন্তরটা যেমন তার মুখ দ্বারা কোথাও বের হবে, যেমন আবু জাহেলের অন্তরটা কালো কুচ্ছিট পচা নোংরা, এই কারণে আবু জাহেলের মুখ থেকে বের হয়েছে আমি নবী কালো কুচ্ছিট পচা। আবু বকর তোমার অন্তর সাদা, তোমার কলব সাদা, এই কারণে তোমার মুখ দ্বারা বের হয়েছে আমি নবী শুষ্ক, আমি নবী ফসা, আমি নবী পরিচ্ছন্ন, আমি নবী সব থেকে কালা। যার অন্তর যেমন তার কথাও হবে তেমন। যে কথাগুলো বলবা আমাকে বোঝার তৌফিক দে, কেউ মাইন্ড না। দেখেন মিলা কথা আছে না, চোরের মনে পুলিশ পুলিশ। দুইজন ব্যক্তিকে পুলিশ ধরার পর কিছুই বলল, অথচ একটা চোর যে পুলিশ আমি কিন্তু চুরি করি নাই। এখন কি পুলিশের বোঝার বাকি না যে তুমি চুরি করো না বা কে করেছে চুরিটা। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে মানুষ যেমন সে ধারণাও করবে তেমন। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাথে মহব্বত রাখবে কাল কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিশ্চয় সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া। যে ব্যক্তি যা নিয়ত করবে সে তাই পাবে। মান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ফাহিজরতুহু ইলা আল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া। ফামান কানাত হিজরতুহু ইলা আল্লাহি ওয়া রাসূল। যে ব্যক্তি হিজরত করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য, ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি। হিজরতটা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। ওমান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা। আর যে ব্যক্তি হিজরত করবে দুনিয়াকে পাওয়ার জন্য, আও ইমরাআতান ইয়াতাজাওয়াজুহা, অথবা সে হিজরত করবে কোন মহিলাকে বিবাহ করার জন্য, ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি। যে ব্যক্তি হিজরত করবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য, তার হিজরতটা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। যে ব্যক্তি হিজরত করবে দুনিয়ার মাল সম্পদ পাওয়ার জন্য, দুনিয়ার মেয়েকে বিবাহ করার জন্য, সে দুনিয়ার মাল পাইবে, দুনিয়ার মেয়েকে বিবাহ করতে পারবে, কিন্তু তার হিজরতটা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাইবেন না।
নিশ্চয়ই সমস্ত আমলের নিয়াত হচ্ছে, সমস্ত আমলের সওয়াব হচ্ছে নিয়াতের উপরে নির্ভরশীল, সমস্ত কাজ হচ্ছে নিয়াতের উপরে নির্ভরশীল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে পাঠাইলে ভাইসা খুব মনোযোগ দিয়ে শুনুন, কেন পাঠাইলেন, কেন পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করি নাই, জিন বানাই নাই, মানুষ বানাই না, ইল্লা লিয়াবুদুন, আয়ে লিয়াবুদুন, অর্থাৎ আমি মানুষকে বানাই নাই, ফেরেশতাকে বানাই নাই। তবে হ্যাঁ শুনো, মানুষ এবং ফেরেশতাকে বানানোর মাকসাদ হলো, মানুষ এবং ফেরেশতাকে তৈরি করার মাকসাদ হলো ইল্লা লিয়াবুদুন, আয়ে লিয়ারিফুন, অর্থাৎ আমি আল্লাহ তাআলার ইবাদত করব, অর্থাৎ আমি আল্লাহ তাআলার পরিচয় লাভ। দুনিয়ার মধ্যে মানুষকে এবং জিন জাতিকে তৈরি করার মাকসাদ কি? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখার, আমি মানুষকে বানাই নাই, আমি জিনকে বানাই নাই ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলার ইবাদতের জন্য শুধু তৈরি করছে। এখন আপনার আমার দরকার হলো আল্লাহ তাআলার ইবাদত করা। এই ইবাদত কোনো মানুষকে দেখানোর জন্য করা যাবে না। যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে প্রকারের শিরক। অতএব মানুষ দেখানোর কোনো ইবাদত করা যাবে না। মানুষের প্রশংসা নেওয়ার জন্য কোনো ইবাদত করা যাবে না। শুধু একমাত্র লিল্লাহ, আল্লাহ তাআলার জন্যই ইবাদত করতে হবে। চমৎকার একটি ঘটনা আমার মনে পড়ে, যে ঘটনাটি আমার মুহতামিম সাহেব দামাত বারাকাতুহু আলাইহি, যিনি ইসলা উপজেলা মেহেন্দিগঞ্জ মুলাদি কাজীরহাট 5 থানার মধ্যে সবচেয়ে বৃহত্তম মাদ্রাসা মৌলভীরহাট কাশিমুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা সুনামধন্য মুহতামিম সাহেব জনাব আলহাজ হযরত মাওলানা সালাউদ্দিন খান আইয়ুবী সাহেব, সালাউদ্দিন খান সাহেব, পীর সাহেব মৌলভীরহাট দামাত বারাকাতুহু আলিয়া বলেছে, আচ্ছা সে একটা ঘটনা আমাদেরকে শোনাচ্ছে। সে বলে আমাকে এক দানশীল বলল, আমি একটা বিল্ডিং দিব, নামটা কিন্তু আমার বিল্ডিং এ দিতে হবে, আমার সাইনবোর্ড করতে হবে, পোস্টারিং করতে হবে। তো আমার হুজুর বললেন, আচ্ছা ভাই আপনি শুধু পুরো হয়ে গেছে, এখনো শুধু আপনার নাম কেন বলেন? তো নাম দিয়ে আপনি কি করবেন বলেন তো শুনি। আপনার বিল্ডিং বানাবো, আপনি একটা বিল্ডিং নেবেন, ঠিক আছে ভালো ভালো, কিন্তু শুধু নাম সব আমার হুজুর বলে, যখন তিনি এই কথাটা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেছেন, তখন সেই ব্যক্তি উত্তরে বলে, আচ্ছা হুজুর আপনি বলেন তো আল্লাহ কি নাম চায় না? যেমন আল্লাহ তো কয়, হে বান্দা, ওরে বান্দা আমি তোরে পাঠাইলাম আমার ইবাদতের জন্য, ইবাদত কর। হে বান্দা দুনিয়ার মধ্যে আমি তোকে পাঠাইছি আমার জিকির কর, জিকির কর, জিকির কর। হুজুর আল্লাহ আমাকে বানাইলো, আল্লাহ তো আমাকে কয় শুধু খালি আমার জিকির কর, আমার জিকির কর, আমার জিকির কর। আমরা তো আল্লাহরই একটা মাখলুক, কোন বলে আমি কেন করি না? আমার নাম দাও, আমার নাম দাও।
আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের সঠিক বুঝ দান করুন। যে কথাগুলো বলতেছিলাম যে الدنيا مزرعة الآخرة قال النبي عليه الصلاة والسلام الله النبي صلى الله عليه وسلم বলেন الدنيا مزرعة الآخرة এই দুনিয়াটা হচ্ছে একটা শস্য ক্ষেত, কামাইয়ের জায়গা। এই দুনিয়ার মধ্যে কেউ চিরদিন বসবাস করতে পারবে না। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है। दुनिया की नुमाइश पर नजर है, नबी दुनिया के आज दुनिया जुदा बाश बहर हाल तू ही मकुन सुस्ती नमाज़े पंज जाना वैलुल लिल मुसल्लीन अल्लज़ीना। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের জন্য একটা বাঁচানো জায়গা। দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা শস্য ক্ষেত। ক্ষেতের মধ্যে যদি তুমি শসা করো তাহলে তুমি শসা খেতে পারবা। ক্ষেতের মধ্যে যদি তুমি উট, ক্ষেতের মধ্যে যদি তুমি ক্ষেতের মধ্যে যদি তুমি তরমুজ লাগাও তরমুজ খেতে পারবা। ক্ষেতের মধ্যে যদি তুমি ধান লাগাও তাহলে ভাত খেতে পারবা। ক্ষেতের মধ্যে কালিজিরা ধান লাগাবে, ক্ষেতের মধ্যে ভুসিয়া ধান লাগাই না, ক্ষেতের মধ্যে মিনিকেট ধান লাগাই না, সেই রকমের ধান লাগাই না, ওই রকমের ধান হবে, ওই ধরনের চাউলের দ্বারা তুমি খাবার খেতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য। ওইটা হচ্ছে একটা শস্য ক্ষেত। যা 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 লাগা লাগা লাগা, নামাজের ক্ষেত বল, রোজার রোজা জানাবো, নামাজের নামাজ জানাবো, রোজার জানাবো, মাল হইলে হজর জানাবো, সাদকাত জানাবো। সবই এইগুলোর দ্বারা তুই দুনিয়ার মধ্যে বলতে পারো কালকে আমাদের ময়দান আমি আল্লাহ তাআলা নামাজের কারণে, রোজার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোর উপরে খুশি হয়ে যাই, তাহলে এই নামাজের জানার দ্বারা, এই রোজার জানার দ্বারা, এই হজের জানার দ্বারা, এই জিকিরের জানার দ্বারা আমি আল্লাহ তাআলা তোকে একটা জান্নাত দিয়ে দেব। জমিনের মধ্যে যেমন গাছ লাগালে, কাঁঠাল গাছ লাগালে যেমন কাঁঠাল খাওয়া যায়, লিচি গাছ লাগালে যেমন লিচি খাওয়া যায়, পেয়ারা গাছ লাগালে যেমন পেয়ারা খাওয়া যায়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে যদি কোরআন পড়ি, হাদিস পড়ি, ভালো লোকদের সাথে পড়ি, তাহলেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কবুল করে জান্নাতে যাওয়া যাবে। লাগাইছো কলা গাছ, খেতে চাও আপেল, লাগাইছো লিচু গাছ, খেতে চাও নাশপাতি ফল, লাগাইছো কাঁঠাল গাছ, খেতে চাও আনার। এইটা যেমন বোকামি, কাঁঠাল গাছ লাগাইয়া যেমন আনার আশা করা বোকামি, লিচি গাছ লাগাইয়া যেমন আপেলের আশা করা বোকামি। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
যেই গাছ লাগাইবেন সেই ফলের আশা করা যায়। ঠিক দুনিয়ার মধ্যে ইসলাম মানলে, কুরআন পড়লে, হাদিস পড়লে, আল্লাহ ওয়ালা হইলেও জান্নাতের আশা করা যায়। জান্নাত পাইতে হলে কিভাবে বড় হইতে হবে? নিজেকে যদি বড় বানাতে চাও, তাহলে নিজের অস্তিত্বকে বিলীন করে দাও। নিজেকে যদি বড় বানাতে চাও, নিজের অস্তিত্বকে বিলীন করে দাও, তাহলে তুমি বড় হয়ে যাবা, বড় হয়ে যাবা। কেননা কবিরা বলেছে, নীল তিতা নিন্দা তিতা আর তিতা, এর চেয়ে বেশি তিতা 200 টিনের ঘর। কালো উকিল কালো, কালো মাতার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালে। টাকা গোল, পয়সা গোল, ঘোড়া গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, উঁচু জমিনের পানি যেমন গড়ায়া নিচু জমিনে যায়, আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বা, হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বা, বাকের বাপের মনে রয়ে যায় চিরতরের তাপ। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, মায়ের মনে রয়ে যায় চিরতরের ঘাপ। বান্দা উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে গড়ায় আসে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অহংকারের থেকে গড়াইয়া গড়াইয়া আমার মাওলা পাকের ওসিলা রহমতে নম্রতা থেকে আসিয়া যায়। এই জন্য বাজার নিজের জবানটাকে সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করিয়া বড় লাগবে। নিজেকে কিন্তু নরম হইতে হবে, খাটো হইতে হবে। নিজেকে যদি খাটো না করো, নিজেকে যদি নরম না বানাও, দুনিয়ার মধ্যে তুমি কোনোদিন বড় হইতে পারবা না। এই জন্য আসো আমরা যে কোরআন থেকে আলোচনা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের উপর আমল করার তৌফিক দেয়, এবং এই হাদিসের আমল শুনলাম, সেই হাদিসের উপর আমল করার তৌফিক দেয়। বাবা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন আহারে মানুষদেরকে শুধু তার ইবাদত করার জন্য, অন্য কোনো কারণে না। এখন সবচেয়ে ছোট অল্প কাজের মধ্যে বেশি সব সেই ফজিলতগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে, মান আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বাজার যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর তরবারি দিয়া জিকির করতে করতে অন্তরের মধ্যে গায়বকে দূর করতে পারো, বেশি জিকির করতে পারো, তাহলে কিন্তু মৃত্যুর সময় তোমার মুখে জবান জিকির চালু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করবে তাকে কাল কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠানো হবে। বান্দা যদি জিনা করতে করতে যদি তোমার মৃত্যু হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আবার জিনা করার অবস্থায় উঠাইবে।
আজকে সুদ খাইতে খাইতে যদি নিজের মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই সুদ খাওয়া অবস্থায় তোমাকে দুনিয়া থেকে উঠাইবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিকির করতে করতে যদি তুমি ইন্তেকাল করো, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি জিকির করতে করতে উঠবা। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি বলতে থাকবে। আদম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, মূসা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হারুন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। কাল কিয়ামতের ময়দানে নবীদের কোনো হুঁশ থাকবে না, ওলিদের কোনো হুঁশ থাকবে না, আল্লাহদের কোনো হুঁশ থাকবে না। ওই কিয়ামতের ময়দানে শুধু আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। মানুষ যখন আদম আলাইহিস সালামের কাছে যাইবে, আদম বলবে না আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, বলবে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। মানুষ যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, ইব্রাহিম বলবে না আমি সুপারিশ করতে পারবো না। এমনি ভাবে সমস্ত নবীরা এক এক করিয়া আমার নবী সিজদা করিয়া বলবে ইয়া উম্মতি ইয়া আল্লাহ যদি তোমার জাহান্নাম আমার একটা উম্মতকেও খায়, আমি তোমার বন্ধু নবী কোনদিন জান্নাতে যাব না। হে তোমার জাহান্নাম আমার একটা উম্মতকেও খায়, তাহলে আমি নবী কোনদিন তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করব না। এই জন্য বলি বাজানরা কিসের মায়া করিয়া আজকে এই ধরাকে সরাকে ধরা